হাত হারা, পা হারা, চক্ষু হারা, জীবন বিসর্জন দেওয়া অর্জিত নতুন এই স্বাধীনতাকে নিয়ে যারা এখনো চক্রান্ত করার অংশ হিসাবে আমাদের চট্টগ্রামের প্রিয় শহীদ সাইফুল ইসলামকে হত্যা করেছেন, আমাদের এই রায়েরবাগের সম্মেলন থেকে কান খুলে শুনে রাখুন। আপনারা যদি গোটা পৃথিবীর শক্তি নিয়ে আমাদের সামনে দাঁড়িয়ে যান, আপনাদেরকে মোকাবেলা করার জন্য শুধু এই রায়েরবাগ যাত্রাবাড়ি অঞ্চলের জনগণই আপনাদের জন্য যথেষ্ট হবে। এক শহীদ সাইফুলকে আপনারা হত্যা করবেন, একজন মীর মুগ্ধকে আপনারা হত্যা করবেন, একজন আবু সাইদকে আপনারা হত্যা করবেন, আমাদের প্রিয় তরুণ ছাত্র যুবকদেরকে আপনারা হত্যা করবেন, আপনারা একজন মতিউর রহমান নিজামীকে ফাঁসিতে ঝুলাবেন, শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদকে আপনারা ফাঁসিতে ঝুলাবেন। আপনাদের মনে রাখতে হবে, এরকম লক্ষ কোটি নিজামী, আবু সাইদ, মীর মুগ্ধ, আবু সাইফুলরা জীবন বিসর্জন দিয়ে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখার জন্য বুক গুদের সামনে পেতে দিতে দ্বিধা করবে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশাউ ওয়া তানজি'ুল মুলকা মিম্মান তাশাউ ওয়া তু'ইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন আশ-শাকিরিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা বুক পেতে জীবন দিতে জানে কিন্তু বুলেটের সামনে, বন্দুকের সামনে, অপশাসনের সামনে, জুলুমকারীর সামনে, ফ্যাসিবাদের সামনে মাথা নত করতে জানে না, সেই এলাকার নাম হচ্ছে আমাদের এই প্রিয় রায়েরবাগ। এই রায়েরবাগের এমন একটি জায়গা, এমন একটি স্থান খুঁজে পাওয়া যাবে না যেখানে গুলি করা হয় নাই। এমন একটি বাড়ি পাওয়া কঠিন যে বাড়িতে একজন আহত পঙ্গু খুঁজে পাওয়া যাবে না। এখানকার প্রত্যেকটি মহল্লায় এক একজন করে শহীদ খুঁজে পাওয়া যাবে। এটাই সেই অঞ্চল যেখানে এত সংখ্যক শহীদ হয়েছে, যার সংখ্যা এখনো পরিপূর্ণভাবে নির্ধারণ করা সম্ভব হয় নাই। আমাদের সেই সমস্ত শহীদ ভাইদেরকে স্মরণ করে, আমাদের আহত পঙ্গুত্ব বরণকারী ভাইদের স্মরণ করে, বুক উজাড় করে আল্লাহর দরবারে আমরা সবাই শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আবু সাইদ, মীর মুগ্ধ সহ তাদের সহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত শহীদদেরকে কবুল করে তাদেরকে যেন জান্নাতুল ফেরদাউস নসিব করেন, সকলে বলুন আমিন। এই সমস্ত শহীদ পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ একটা নতুন বাংলাদেশ পেয়েছেন, নতুন একটা স্বাধীনতা পেয়েছেন, কিন্তু তিনি তার স্বামীকে হারিয়েছেন। নতুন একটা বাংলাদেশ পেয়েছেন, নতুন একটা স্বাধীনতা পেয়েছেন, কিন্তু তিনি তার কলিজার টুকরা সন্তানকে হারিয়েছেন। নতুন একটা বাংলাদেশ পেয়েছেন, নতুন একটা স্বাধীনতা পেয়েছেন, কিন্তু তিনি তার প্রিয় ভাইকে হারিয়েছেন, বোনকে হারিয়েছেন, মাকে হারিয়েছেন, কলিজার টুকরা সন্তানকে হারিয়েছেন। এই স্বামী, সন্তান, ভাই হারানো, রক্তের বিনিময়ে অর্জিত যে বাংলাদেশ, আমরা সেই বাংলাদেশকে আর নতুন কোন সন্ত্রাসী, চাঁদাবাজ, দখলদারদের হাতে বাংলাদেশকে আমরা তুলে দিতে পারি না। আমাদের এখন আহত পঙ্গুত্ব বরণকারী ভাইয়েরা, যার একটা হাত চলে গেছে, সে এক হাত উঁচু করে আমাদেরকে দেখিয়ে বলেন, আমি আমার একটা হাত দিয়েছি দেশের জন্য, নতুন স্বাধীনতার জন্য, যদি প্রয়োজন হয় তাহলে আর একটা হাত দেওয়ার জন্য আমি প্রস্তুত আছি। তবু এই বাংলাদেশকে আর বৈষম্য যুক্ত একটা বাংলাদেশে আমরা এই বাংলাদেশকে আর ফিরে যেতে দেব না। যে এক পা হারিয়েছে সে আর এক পা সামনে রেখে বলছে, আমি এক পা দিয়ে প্রয়োজনে আবার যুদ্ধে যাব, কিন্তু আর কোন ব্যবসায়ীদেরকে, চাঁদাবাজীদের কাছে আমরা মুক্ত করে তাদের কাছে আমরা জিম্মি করতে আর এই বাংলাদেশকে দেব না। যে দু পা হারিয়েছে সে পঙ্গুত্ব বরণ করে এসকেসের উপরে ভর দিয়ে সে বলে, বাংলাদেশকে আর কোন বন্দুকের নলের সামনে বাংলাদেশকে আমরা মাথা নত করতে দেব না। হাত হারা, পা হারা, চক্ষু হারা, জীবন বিসর্জন দেওয়া অর্জিত নতুন এই স্বাধীনতাকে নিয়ে যারা এখনো চক্রান্ত করার অংশ হিসাবে আমাদের চট্টগ্রামের প্রিয় শহীদ সাইফুল ইসলামকে হত্যা করেছেন, আমাদের এই রায়েরবাগের সম্মেলন থেকে কান খুলে শুনে রাখুন। আপনারা যদি গোটা পৃথিবীর শক্তি নিয়ে আমাদের সামনে দাঁড়িয়ে যান, আপনাদেরকে মোকাবেলা করার জন্য শুধু এই রায়েরবাগ যাত্রাবাড়ি অঞ্চলের জনগণই আপনাদের জন্য যথেষ্ট হবে। এক শহীদ সাইফুলকে আপনারা হত্যা করবেন, একজন মীর মুগ্ধকে আপনারা হত্যা করবেন, একজন আবু সাইদকে আপনারা হত্যা করবেন, আমাদের প্রিয় তরুণ ছাত্র যুবকদেরকে আপনারা হত্যা করবেন,
আপনারা একজন মতিউর রহমান নিজামীকে ফাঁসিতে ঝুলাবেন, শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদকে আপনারা ফাঁসিতে ঝুলাবেন। আপনাদের মনে রাখতে হবে, এরকম লক্ষ কোটি নিজামী, আবু সাইদ, মীর মুগ্ধ, আবু সাইফুলরা জীবন বিসর্জন দিয়ে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখার জন্য বুক গুদের সামনে পেতে দিতে দ্বিধা করবে না। কেন? আমি শুরুতে এই মহাগ্রন্থ আল কোরআন থেকে আপনাদের সামনে একটি আয়াত তেলাওয়াত করেছি, অত্যন্ত পরিচিত এবং মর্যাদাবান। আল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। আমরা সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলামি করি, তার দাসত্ব করি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সাম্রাজ্য দান করার মালিক এবং সাম্রাজ্য ছিনিয়ে নেওয়ার মালিক। আপনারা যারা বলেছিলেন দেখতে দেখতে 15 বছর, আরো সামনে 5 বছর, মানুষ বাঁচে কয় বছর, আমরা এই আয়াতকে স্মরণ করিয়ে দিয়ে তাদেরকে আজকে ধিক্কার জানাই। আপনারা এই 15 বছর জাতির কাছ থেকে আপনারা অনুগ্রহ করে পান নাই, ওই জাতির কাছ থেকে আপনারা 15টা বছর ছিনিয়ে নিয়েছেন। বাকি 5 বছর আরো অন্যায়ভাবে থাকতে চেয়েছিলেন, আর জাতি আপনাকে গোটা জীবনের জন্য আস্থা করে নিক্ষিপ্ত করে গোটা বাংলাদেশ থেকে আপনাদেরকে বহিষ্কার করে দিয়েছে।